আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মায়ার নবীর চেহারা যদি কেহ দেখতো, ওই মিশরের মেয়েরা যদি আমার মায়ার নবীর চেহারা দেখতো, তারা শুধু আঙ্গুল কাটতো না, তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ আরবি হায়ওয়ান নবী রত্ব সোয়াব, মুহাম্মদ আরবি হায়ওয়ান নবী রত্ব সোয়াব, आलूम हुआ उसकी पैदाइश से उजाला, आलूम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उलूम हमारा नबी रोज क़यामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। 3 নম্বরের নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতবাসীকে যেটা দান করবে, ইউসুফ পয়গম্বরের মতো এত সুন্দর চেহারা আল্লাহ দান করবে। কাকে দান করবে? যিনি জান্নাতি হবে, জান্নাতবাসীকে আল্লাহ তাআলা এই নিয়ামত দান করবেন। 4 নম্বরের নিয়ামত, দুনিয়ার মানুষ কেউ বুড়া হইতে চায় না। 60-70 বছর বয়সেও দেখবেন মানুষগুলা কালো চুলের মধ্যে কালো দাড়ির, যখন মানুষের সাদা দাড়ি হয়ে যায়, যখন মানুষের সাদা চুল হয়ে যায়, এই সাদা চুলের মধ্যেও আর সাদা দাড়ির মধ্যেও কলব লাগায়। কেন কলব লাগায়? বলে মানুষ বুড়া হইতে চায় না, মানুষ চায় সবাই জোয়ান থাকতে, মানুষগুলা সবাই জোয়ান থাকতে চায়, কেহ বুড়া হইতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জান্নাতের 4 নম্বরের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন যেটা দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নম্বরের নিয়ামত, আল্লাহ তাআলা কোন বুড়া করে মানুষকে জান্নাতে প্রবেশ করাবে না। যদিও দুনিয়ার মধ্যে মানুষ 80 বছর, 100 বছর অথবা আরো বেশি কম হায়াত পায়, কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে বৃদ্ধ অবস্থায় আল্লাহ প্রবেশ করাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ওই জান্নাতের মধ্যে মানুষগুলা যখন প্রবেশ করবে, প্রত্যেকটা মানুষ 16 বছরের জওয়ান হয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাগাদার বগর খালে, তুহি মেরা নিগাহদার। 4 নম্বরের নিয়ামত আল্লাহ তাআলা জওয়ান করে আল্লাহ প্রত্যেকটা জান্নাতীকে প্রবেশ করাই দিবে। ও নবীর উম্মত আশিকির দল, যদি ওই জান্নাতে জওয়ান হয়ে যদি আমি প্রবেশ করতে চাই, তাহলে দুনিয়ার মধ্যে যৌবনকালটা আমার মাওলার হুকুমে তুমি কাটাইয়া দাও, আমার মালিকের হুকুম মতো তুমি কাটাইতে থাকো, তাহলে তুমি জান্নাতে যাইতে পারবা জওয়ান অবস্থায়। 5 নম্বরের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, 5 নম্বরের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5 নম্বরের যেই নিয়ামতটা আল্লাহ দান করবে, সেই নিয়ামতটা হলো নবীর চরিত্রের ব্যাপারে আমার মালিক আল্লাহ নিজেই গ্যারান্টি দিয়ে দিছে। আমার মালিক আল্লাহ কয়, আমার বন্ধুর চরিত্র হলো পবিত্র, আমার বন্ধুর চরিত্রের মতো আর কারো চরিত্র নাই। আমার মালিক নিজেই ঘোষণা করেছেন, আমার বন্ধুর চরিত্র হলো পবিত্র, আমার বন্ধুর চরিত্র হলো সব থেকে বড় পবিত্র। আল্লাহ তাআলা বলে, যখন ওই জান্নাতি ব্যক্তি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, 5 নম্বরের নিয়ামত আল্লাহ তাআলা যেটা দান করবে, 5 নম্বরের নিয়ামত
ওই নহরে যখন মানুষগুলা গোসল করবে, 5 নম্বরে হলো আমার নবীর চরিত্রের মতো প্রত্যেকটা জান্নাতীকে আল্লাহ পবিত্র চরিত্র আল্লাহ দান করবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা। কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পলছিরা তো মিজানে, নবী বিনে কে তরাবে পলছিরা তো মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পৌঁছিরা তো মিজানে। এমন এতিম নবী আমার, মাতা পিতা নাই সে তাহার, এমন এতিম নবী আমার, মাতা পিতা নাই যে তাহার। তারপরেও কত কষ্ট করিল এই জমিনে, তারপরেও কত মারা মারলো তাকে জমিনে, নবী বিনে কে তরাবে পলছিরা তো মিজানে, নবী বিনে কে তরাবে পলছিরা তো মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পলছিরা তো মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে আগাদ দাও সে আবার, নবীর মায়া নাই কি তোমার, কেমনে আগাদ দাও সে আবার। দুরুদ পড়ো স্মরণ করো, দুরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তরাবে পলছিরা তো মিজানে, নবী বিনে কে তরাবে পলছিরা তো মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পলছিরা তো মিজানে, নবী বিনে কে তরাবে পলছিরা তো মিজানে। এজন্য নবীর উম্মত আশিকের দল, যদি জান্নাতে যদি যাইতে চাও আল্লাহর কাছে দোয়া করো, ও মালিক আমি গুনাহগার, আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার গুনাহ যদি আমার স্ত্রী জানতো আমার 14 বার লাঠি দিয়ে আমারে তাড়াই দিত, আমার গুনাহ যদি আমার সন্তান জানতো আমারে কোনোদিন আব্বা বইলা ডাক দিত না, আমার গুনাহ যদি আমার বন্ধু জানতো আমারে কোনোদিন চার দোকানেও বসতে দিত না, আমারে ঘৃণা করিয়া সিসি কইরা তারাই দিত, আমারে কিন্তু তারা জায়গা দিত না।
কিন্তু তোমার মতো দয়ার মালিক কি আর কেউ আছে? তোমার মতো এত সুন্দর মালিক পাওয়ার পরও তোমার কাছে আমি তওবা করতে পারি নাই। মালিক, তোমার কাছে আমি তওবা করতেছি। আল্লাহ, তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। এটা বলে বলে যদি আমার মালিকের কাছে যদি হাত তুলে, যদি জোর হাত করে যদি আমার মালিকের কাছে যদি তওবা করতে পারি, আমার মালিকের দয়া এত বেশি, আমার মালিক তোমার আমার জীবনের সব গুনাহগুলা মাফ করিয়া দিবে। হাত তুলেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। হাত তুলেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। তুমি যদি ক্ষমা না করো যাব কার দরবারে, তুমি সারা এ সংসারে বলো কে আর আছে রে। তুমি যদি ক্ষমা না করো যাব কার দরবারে, তুমি সারা এ সংসারে বলো কে আর আছে রে। আল্লাহ, 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 আল্লাহ। হাত তুলেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। তোমার রহম করম সারা কোনো উপায় নাই রে, তোমার রহম করম সারা কোনো উপায় নাই রে। দয়া করে ফেলে দিও না গুনাহগার বলে, দয়া করে ঠেলে দিও না গুনাহগার বলে। আল্লাহ, 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 আল্লাহ। হাত তুলেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। আল্লাহর কাছে তওবা করা দরকার আছে না নাই? আল্লাহর কাছে তওবা করো, আর চোখের পানি ছেড়ে ছেড়ে আমার মালিকের কাছে বলো, ও মালিক, তুমি যদি আমারে যদি তাড়াইয়া দাও, তাহলে তোমার মতো আরো হাজার হাজার গোলাম আছে, তোমার লক্ষ লক্ষ গোলাম আছে, কিন্তু যদি তোমার মতো মালিকের যদি আমি হারাই ফেলি, তুমি যদি আমারে তাড়াইয়া দাও, আমার মতো গোলাম আর এক জায়গায় যাওয়ার কোনো জায়গা নাই। দুনিয়ার ভিক্ষুক যদি ভিক্ষা করতে করতে এক দরজা থেকে তাড়াইয়া দেয়, এক দরজা থেকে যদি ভিক্ষা না দেয়, আশা করা যায় আর এক দরজায় যাইয়া ভিক্ষা পাওয়া যাবে, কিন্তু
তুমি যদি আমারে তাড়ায় দাও আর এক দরজায় যাইয়া ভিক্ষা পাওয়ার কোনো আশা নাই, যাইতে পারবো না, আমার যাওয়ারও কোনো জায়গা নাই। ও মালিক আমারে মাফ করে দাও, আমারে তুমি ক্ষমা করে দাও, আমারে তুমি মাফ করিয়া দাও। এটা বলে বলে আমার মালিকের কাছে ক্ষমা চাইতে থাকো। আমার মালিকের যখন দয়া হয়ে যাবে আমার মালিক তোমারে আমারে মাফ করিয়া দিবে। আমার মালিক বলে যদি মাফ চাওয়ার মতো যদি চাইতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা কুদরতের নজরটা দিয়া তাকাই আছি বান্দা কখন আমার দরবারে মাফ চাবে, আর আমি আল্লাহ বান্দার সব জীবনের গুনাহগুলো মাফ করে দিব। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ কয় ডাক দে, একবার তওবা করবি, আমি আল্লাহ তোর জবানের দিকে তাকাই আছি, তোর দিকে তাকাই আছি কখন তওবা করবি। 70 বছর পর্যন্ত গুনাহ করছো, আমি আল্লাহর কাছে যদি তওবা করতে পারো আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিব। 50 বছর পর্যন্ত জিনা করেছো, এই গুনাহ থেকেও যদি মাফ চাইতে পারো আমি আল্লাহ মাফ করে দিব। কিন্তু আমি আল্লাহর সাথে যদি তুই শিরক করছো 90 বছর পর্যন্ত, এরপরে বুঝে আসছে আমার মালিক হলো আল্লাহ, যদি এইটা বুঝার পরেও যদি ওই সময় মাফ চাইতে পারো আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ রব্বুল আলামিন বলেন যদি তুই মাফ চাওয়ার মতো যদি চাইতে পারো আমি আল্লাহ তোরে বোঝার মতো একটা কোরআন দান করেছি, এই কোরআনটা যদি তুই তালাশ করো দেখবি এর মধ্যে কত সুন্দর সুন্দর ভাষা আমি আল্লাহ উল্লেখ করেছি। কিন্তু এই বা কোরআনটা বুঝিয়া যদি তুই রিসার্চ করতে পারো, এই কোরআনের শুরুতে আল্লাহ তাআলা একটা সিল মারিয়া দিবেন, সিলটা হলো যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ গ্যারান্টি দিয়া দিছে এর মধ্যে সন্দেহ নাই, সন্দেহ তো নাই এবং সন্দেহর কোনো অবকাশ নাই। যারা এটার মধ্যে ভুল বের করার জন্য গেছে তারা হয়তো ইমানদার হয়ে গেছে, যারা এই ভুল বের করার জন্য গেছে রিসার্চ করে 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 এই রিসার্চ করতে যাইয়া দেখবেন যে তারা ভুল বুঝিয়া সব দলগুলা মুসলমান হয়ে গেছে। বড় বড় পণ্ডিত, ভারতবর্ষের মধ্যে একজন পণ্ডিত শিব শঙ্কর মহারাজ, 22টা ভাষার তিনি পণ্ডিত ছিলেন। শিব শঙ্কর মহারাজ যিনি মুসলমান হওয়ার পরে তার নাম রাখা হয়েছিল ইসলামুল হক। এই ইসলামুল হক তার নাম রাখা হয়েছিল। 22টা ভাষার পণ্ডিত এই শিব শঙ্কর মহারাজ তিনি সব ভাষাগুলা ঘাটছেন, ঘাটিয়া ঘাটিয়া সব ভাষাগুলা সব কিতাবগুলা ঘেটেছেন। 22 ভাষার পণ্ডিত এই শিব শঙ্কর মহারাজ শেষ পর্যন্ত কোরআন ঘাটা শুরু করিয়া দিছে। কোরআনের মধ্যে কি আছে? এই কোরআনের শুরুতে যে আল্লাহ একটা সিল লাগাই দিছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা কেন সিলটা লাগাইলো? এইবার শিব শঙ্কর মহারাজ এইটা ঘাটার জন্য তিনি যখন নামলেন, ঘাটতেছেন এক পর্যায়ে কোরআন ঘাটিয়া শিব শঙ্কর মহারাজ চিন্তা করলেন দুনিয়ার সব কিতাব হলো মিথ্যা, কোরআনুল কারীম হলো সত্য। এইবার শিব শঙ্কর মহারাজ হাজার হাজার লক্ষ লক্ষ যার অনুসারী ছিল, 22টা ভাষার পণ্ডিত। শিব শঙ্কর মহারাজ এত বড় একজন পণ্ডিত, বললি তো মুসলমান হওয়া যায় না। রাত্রেবেলা চিন্তা করতেছে আমি মুসলমান হইয়াই যাব, যে যা বলুক না কেন, যেহেতু এই কোরআনের কথা সত্য, কোরআনের মধ্যে যে জাহান্নামের কথা আছে এটাও তো সত্য। এইবার শিব শঙ্কর মহারাজ তিনি চিন্তা করলেন কোরআনের
মনের ভাষা সত্য, আমি আর এই অন্ধকার ধর্মের মধ্যে আমি আর থাকতে চাই না। শিবশঙ্কর মহারাজ রাত্রেবেলা তিনি এইবার মুসলমান হওয়ার যখন ইচ্ছা করলেন, আমি আর অন্ধকার ধর্মের মধ্যে আর আমি থাকতে পারবো না, আমি আর এই অন্ধকার ধর্মের মধ্যে আমি থাকবো না। কিন্তু এমনি তো মুসলমান হওয়া যায় না, কারণ অনেক বাধা বিঘ্ন আছে, লক্ষ লক্ষ তার অনুসারী, কিন্তু চিন্তা করছে আমি মুসলমান হইয়াই যাব। শিবশঙ্কর মহারাজ এইবার চিন্তা করতে করতে রাত্রেবেলা যখন ঘুমায় গেছে, রাত্রিবেলা ঘুমের মধ্যে দেখে দো জাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী সরওয়ারে কায়নাত শিবশঙ্কর মহারাজের কাছে হাজির হয়ে গেছে। হাজির হয়ে বিশ্ব নবী বলে, ও শিবশঙ্কর, কি চিন্তা করতেছো, কিসের টেনশন করতেছো? চিন্তা নাই, নির্দ্বিধায় পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি তারে ঘুমের মধ্যে কালেমা পড়ায় গেল। এইবার শিবশঙ্কর মহারাজ বড় টেনশন, আমি মুসলমান হয়ে গেলাম, আমার স্ত্রী তো মুসলমান হয় নাই, একটা মাত্র কন্যা, আমার একটা মাত্র মেয়ে, আমার এত কোটি কোটি টাকার সম্পদ, কিন্তু আমার মেয়েটা তো মুসলমান হয় নাই। এখন চিন্তা করতেছেন, রাত্রেবেলা যখন চিন্তা করতে করতে সকাল হয়ে গেছে, শিবশঙ্কর মহারাজার দরজা খোলে না। এদিক থেকে তার স্ত্রী আয়েশা বলে, স্বামী গো দরজা খোলো। বলে, দরজা আর খোলা হবে না, আমি তোমার থেকে ভিন্ন জাতি হয়ে গেছি, আমি তোমার থেকে ভিন্ন ধর্মের অনুসরণকারী হয়ে গেছি। এইবার যখন দরজা খুললেন, বিবি ডাক দেয়া কয়, স্বামীরে কি হয়েছে? বলে, ঘুমের মধ্যে বিশ্বনবী আয়েশা আমারে কালেমা পড়ায় মুসলমান বানায় গেছে। স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী গো শুকুর মালিকের দরবারে, আমার মালিক ঘুমের মধ্যে ঘুমের ঘরে বিশ্ব নবীকে পাঠাইয়া আমাকেও মুসলমান বানায় গেছে। দুজনে শুকরিয়া আদায় করতেছে, মালিক তোমার দয়া বড় বড়, তোমার দয়া থেকে দয়ার কারো বেশি নাই। এইবার তার মেয়েটার কাছে কেমনে যাবে? স্বামী আর স্ত্রী দুজন যাইতেছে, তারেও কালেমা পড়াইয়ে মুসলমান বানাই দিবে। এইবার মেয়েটা দরজা খুলে না, আব্বু গো আমি আর দরজা খুলবো না, আমি তোমাদের ধর্মের মধ্যে আমি নাই। মেয়েটা ডাক দেয়া কয়, আব্বু গো আমি তো অনুসরণ করেছি আর এক ধর্মের। যখন দরজা খোলার জন্য অনেক অনুরোধ করে দরজা খুলছে, মেয়েটা চোখের পানি ফালায়, আব্বু আমি তো অন্য ধর্মের অনুসরণকারী হয়ে গেছি, আমি আজকে রাত্রে মুসলমান হয়ে গেছি। কে মুসলমান বানাইলো? কয়, নবীজি আমারে আয়েশা স্বপ্নের মধ্যে আমারে বলছে শিবশঙ্করের মেয়ে পড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি পড়ছি, আমি মুসলমান হয়ে গেছি। তিনজনের শুকরিয়া আদায় করে, মালিক আমার ফ্যামিলির সবাইকে তুমি মুসলমান বানাই দিছো। এজন্য কোরআন হলো সত্য, কোরআনের মধ্যে যা কিছু আছে সব সত্য। কোরআনের মধ্যে জাহান্নামের আযাবের কথা আছে সত্য, কোনো সন্দেহ নাই। কোরআনের মধ্যে জান্নাতের কথা আছে সত্য। যদি জান্নাতে চাইতে চাই, তাহলে কোরআন অনুযায়ী জীবন যাপন পরিচালনা করি, কোরআনকে মানার চেষ্টা করি। পড়তে পারি না, আমি চেষ্টা করি, কোরআন বুঝি না, বোঝার চেষ্টা করি। যদি আমি কোরআন বুঝে আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী বানাই দিবে। এজন্য মালিকের কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে কোরআন বোঝার তৌফিক দান করেন। পড়েন আমিন। ইস্তিগফার করে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন